আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বিরিয়ানি রেসিপি শেয়ার করছি। একদমই সহজ। প্রথমে কিছু মাংস নিয়ে নিয়েছি। মাংসটা অনেকেই শুধু মাংস নেয়, মানে কোনো হাড় রাখে না। আমি অল্প কিছু হাড় নেই। একেবারে শুধু মাংসটা আমার ভালো লাগে না, তাই আমি অল্প কিছু হাড় নিয়েছি এবং সেই হাড়গুলো এমন দেখে নিয়েছি যেগুলো রান্নার সময় এমনিতেই মাংসটা হাড় থেকে খুলে চলে আসবে, খুব একটা শক্ত হবে না, এরকম টাইপেরই হাড়। এই যে আমি এখানে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, একটু ছোট করে পিস করছি। কিছু পিস আমি একটু বড় রেখেছি, আবার কিছু একদম ছোট রেখেছি, মানে আমার ইচ্ছা মতো। এখানে কতটুকু মাংস আছে আমি সেভাবে জানি না। 1 কেজির কাছাকাছি, 1 কেজি থেকে একটু বেশি হতে পারে আমার মনে হয়। আমি আমার চোখের আন্দাজে যেটুকু আমার প্রয়োজন বলে মনে হয়েছে আমি সেই হিসেবে নিয়ে নিয়েছি। তো এবার মাংসতে আমি ভালো মতো পরিষ্কার করে এর মধ্যে মশলা মিশিয়ে নিব। আমি 1 প্যাকেট হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা মিশিয়েছি রাঁধুনির। এবার এই যে এখন আমি এর মধ্যে একটু দই দিয়ে নিব। হ্যাঁ, দই মিশিয়ে দুটো মাখিয়ে নিব ভালো করে। দইয়ের পরিমাণটাও আমি আমার আন্দাজ মতো, মানে আন্দাজ বলতে আমার চোখের আন্দাজ, যেটুকু আমার প্রয়োজন বলে মনে হয়েছে আমি সেটুকুই নিয়েছি, কোনো রকম মেপে ঝুঁকে নিইনি, তাই পরিমাণটা বলতে পারছি না। তবে হবে হয়তো হাফ কাপের মতো। দুটো মাখানোর পরে এখানে আমি তেল দিব এবং যে সাথে দুধ দিব। দুধটাও পরিমাণ মতো মেপে দিইনি, তবে 1 কাপ পরিমাণ হয়তো বা হবে। এই যে আমি আলাদা করে মাপিনি, আমার যেটুকু চোখের আন্দাজে মনে হয়েছে আমি সেই হিসেবেই দিয়ে দিয়েছি। এবার একটু লেবু চিপে দিতে হবে। আর আরেকটা কথা, অনেকেই হয়তো ভাবছেন যে আমরা বিরিয়ানি রান্নার সময় সবার আগে বেরেস্তা করি, এরপর আলু ভেজে নিই। আমি কেন মাংসটাকে আগে করছি, কারণ এটা আমি আগের দিন প্রিপেয়ার করে রাখছি। আর পরদিন আমার হাজব্যান্ডের অফিস সকালবেলা, তো সকালে উঠে অনেক সময় দেখা যায় মাংসটা সেদ্ধ হতে চায় না, তাই আমি আগের দিন প্রিপেয়ার করে মাংসটা রেখে দিয়েছি, যাতে পরদিন আমাকে বিরিয়ানি রান্না করবার সময় সময়টা নষ্ট না হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, সেই জন্য এই যে আমি কিছু কাঁচামরিচ একেবারে মাঝখান দিয়ে কাটিনি, এমনি দিয়ে দিয়েছি। জাস্ট হালকা ঝাল ছাড়বে, অতটা ঝাল হবে না, ঠিক আছে? অনেকের কাছে মনে হতে পারে অনেকগুলো মরিচগুলো খুব একটা ঝাল নেই, আর একেবারে ঝাল ছাড়া বিরিয়ানি আমার পছন্দ না। যাই হোক, আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, একদম মাখা মাখা, একদম গায়ে লেগে থাকা অল্প একটু ঝোল টাইপের থাকবে, যেটা কিনা যখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব সারা রাত পরে থাকবে, তখন এটা ঝোলটা আরও টেনে ফেলবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে রেখে দিব, যেটুকু ঝোল আছে সেটাও টেনে ফেলবে। এটা পরদিন সকালের ভিডিও, যখন আমি বেরেস্তা প্রিপেয়ার করছি। আমি তেল দিয়ে বেরেস্তাটা রেডি করব এখন। এখানে বেরেস্তা আলাদা কিনতে পাওয়া যায়, বাট আমি কিনে দেখেছি সেটা আমার কাছে ভালো লাগে না। মানে বিরিয়ানিতে দেবার পরে বেরেস্তার যে একটা আলাদা একটা গন্ধ বা একটা মানে আছে না, আমাদের টেস্টের সাথে যায় না আর কি, কেমন জানি শুকনো শুকনো টাইপের বেরেস্তা। ওটা আমার কাছে পয়সা নষ্ট ছাড়া কিছুই মনে হয়নি, আমার ভালো লাগেনি। সো আমি নিজে বেরেস্তা করে নিই। এই যে আমি যেহেতু এক হাতে ভিডিও করছি এবং এক হাতে নাড়ছি, তাই কিছু কিছু যখন আমার বেরেস্তাটা হয়ে এসছে তখন আমি আর ভিডিও নিতে পারিনি। আমার বেরেস্তা কিন্তু হয়ে আসছে, চুলাটা আমি কমিয়ে দিয়েছি যাতে করে বেরেস্তাটা পুড়ে না যায়। এবার আমি আলু ভেজে নিচ্ছি। আলুটা ভাজানোর মধ্যেই হয়ে যাবে সেদ্ধ, সো আলাদা করে আর আলু রান্নাটা হতে হবে না। তবুও পরবর্তীতে আমি মাংসের সাথে যখন মেশাবো। আচ্ছা, এই যে বেরেস্তাটা আমার, হ্যাঁ, আমি আগের বার ভিডিওতে বেরেস্তাটা যে পুরোপুরি দেখাতে পারিনি, কারণ যদি পুড়ে যায়। এখানে একটু চিনি মিশিয়ে মাখিয়ে বেরেস্তাটা রেখে দিব। এই যে দেখুন, বেরেস্তাটা কিন্তু একদমই পুড়ে যায়নি, পুড়ে গেলে এটা টেস্টটা আর ভালো লাগবে না। ঠিক আছে, আমি এরকম চিনি দিয়ে মাখিয়ে বেরেস্তাটা রেখে দিচ্ছি। ওকে, আপনারা যদি যখন মানে যেদিন পুরো একদিনই যদি পুরোটা রান্না করেন, প্রথমে বেরেস্তাটা করে নিতে পারেন মাংসর আগে। আচ্ছা, এই যে আমার আলুটা কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, অনেক সময় শেষের দিকের ভিডিওটা আমার হয় না, মানে যখন আমি চুলো থেকে জিনিসটা নামাই, কারণ ওই যে বললাম এক হাতে করি তো ভিডিও, তো তখন নিতে পারি না। এই যে আগের দিনের মাংসটা আমি যে গরম করে সেখানে আলুটা দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, মানে দুটোটা একটু মিক্স করে নিয়েছি, আর কিছুই না। এখানে কোনো ঝোল দিইনি, চুলোটা একদম কমানো, জাস্ট দুটোটাকে একটু মাখিয়ে নিয়েছি। এবার আমি এখানে চালটা ভেজে নিচ্ছি ওই তেলটাতেই।
আমাদের দেশে যেটা হয় বিরিয়ানি রান্না করার জন্য আমরা যে পোলাও রাইসটা ইউজ করি, সেটার নামটা আমার ঠিক মনে নেই, কি যেন একটা চাল বলে না, তো সেটা একটু ভিজিয়ে রাখতে হয়। এখানে চালটা ভিজিয়ে রাখতে হয় না, আমি চালটা ধুয়ে সাথে সাথেই হচ্ছে হালকা ভেজে নিয়েছি। এখানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি মাপ অনুযায়ী। এটা মেপে করি, কারণ এটা আমার উল্টোপাল্টা হয়ে যায় যদি মেপে না করি। যতখানি চাল তার ডবল পানি। আচ্ছা, এই যে ঠিক আছে, এবার চালের মধ্যে আমার মাংস এবং আলু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমার পানিটাও রেডি। এখন আমি পানিটা অ্যাড করে দিব। এই যে ঠিক আছে, পানির পরিমাণটা অবশ্যই আমাকে মেপে নিতে হবে, চালের পরিমাণটা মেপে নিতে হবে। এটা অনেকে চোখের আন্দাজি করে ফেলে, এটা আমি এখনো পারি না। তাই এটা আমি এখনো করতে পারিনি, এটা আমাকে মেপেই করতে হয়। অনেকেই হচ্ছে বিরিয়ানিতে আপনার বাদাম, তারপর কিশমিশ এগুলো ইউজ করে, যেটা আমার একদমই পছন্দ না। আর আলু বোখারাটা ভালো লাগে, বাট আলু বোখারাটা আমি এখনো এখানে পাইনি। অবশ্য তেমন মনোযোগ দিয়ে খুঁজিওনি, কারণ এটা খুব একটা আমার প্রয়োজনীয় মনে হয় না। এই যে যখন এরকম হয়ে আসবে, তখন একটা তাওয়া নিচে দিয়ে আমি চুলাটাকে একদম কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। পুরোটা হয়ে আসবে। আমার কিন্তু বিরিয়ানি হয়ে গিয়েছে। আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এই যে বিরিয়ানিটা এরকম একটা কালার এসছে। হ্যাঁ, এরপর আমি আবার একটু বেরেস্তা, আমি উল্টে পাল্টে দিয়েছি এবং আবার উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানি রান্না শেষ। কেমন লাগলো আজকের রেসিপিটা? খুবই সহজ।